নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর। বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়ায় সভা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা শেষ করে শুভেন্দু অধিকারী যখন ফিরছিলেন তখন নিজের বাড়ির সামনেই ছিলেন নোয়াপাড়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিং। গাড়ি থামিয়ে শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম তৃণমূল নেতার। কাছে ডেকে তার হাতে একটি পদ্মফুল তুলে দেন শুভেন্দু অধিকারী। এরপরে শুরু হয়েছে শিল্পাঞ্চলের রাজনৈতিক জল্পনা। তবে কি তৃণমূল নেতা আবার ফিরে যাবেন পদ্ম শিবিরে? अरे एक पाँच छुए नहीं यही आप लोग से हम कामना करते हैं। आप लोग धीरे धीरे आए और बोला हुआ था बात हुए नहीं। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক সুনীল সিং বলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি একসাথে বিধায়ক ছিলাম, আমার সঙ্গে পূর্ব পরিচিত। উনি যাচ্ছিলেন তাই আমাকে দেখে উনি দাঁড়িয়ে গিয়েছেন। উনি আমার থেকে বয়সে বড়, তাই ওনার পায়ে হাত দিয়ে নমস্কার করলাম। এতে রাজনীতির কোনো বিষয় নেই। গারুলিয়ার মধ্যে ভারতীয় জনতা পার্টির মিটিং ছিল। আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, উনি দেখে আমাদের উঠলেন। আমার যে সিনিয়র লোক থাকবে, বড় লোক থাকবে, ওনার সঙ্গে আমি বিধানসভা ছিলাম, আমি ওনার সঙ্গে দেখা কোনো রাস্তা উপরে দাঁড়িয়ে এমন কোনো কিছু কথা হয়নি। না না, রাজনীতির কথা কি করে হবে? উনি দেখলেন, দাঁড়ালেন। আমার কর্তব্য ছিল, বড় লোক যদি দাঁড়ায় আমার কর্তব্যটা ওনার গিয়ে পা ছোঁয়া উচিত। আমি নিজে সবসময় বড় লোককে সম্মান করি, ওটাই সম্মানটা দিয়েছি, আর কিছু না। না, উনি দেখে নিজেতে দাঁড়ালেন, আমি গিয়ে ওনার নমস্কার করলাম। আমার যা কর্ম আছে আমি করেছি। না, রাজনীতি কোনো কথা হয়নি। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।